চ্যাটজিপিটি এবং গুগল এআই স্টুডিও থেকে ন্যানো ব্যবহার করে সেই জিনিসটা আমরা আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন, না দেখলে আপনারা মিস করবেন। আর এরকম আরও নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না। তো চলুন আমরা আপনাদেরকে দেখাই। প্রথমত আপনারা ফেসবুক বা ইউটিউব বা যেখানে হোক গুগলে একটা ইমেজ দেখে আপনার ভালো লাগছে, যেমন আমি এইটা আমার দেখে ভালো লাগছে, আমি এটা কি করলাম, সেভ করলাম। আরও কয়েকটা নেই, সেভ করার পরে আবার দেখি আরও কিছু পিকচার, এটা আমার কাছে আরও ভালো লাগছে, এটা আমি সেভ করলাম। আপনার পিসি বা ল্যাপটপে এটা আপনি সেভ করে রাখবেন। আচ্ছা, এই তিনটাই আমি দেখাবো। তো আমরা সেভ করে নিলাম। এখন আমাকে চ্যাটজিপিটিতে যেতে হবে। আপনি চ্যাটজিপিটিতে যাবেন, যাওয়ার পরে অ্যাড ফটোস অ্যান্ড ফাইলে ক্লিক করুন। ক্লিক করার পরে যে ইমেজটা আপনার পছন্দ হয়েছে এই ইমেজটা সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে ইমেজটা নিলেন, নিয়ে এখানে বললেন ইমেজ প্রম্পট দাও। আমি এখানে বলে দেব আমার পেজ অ্যাড করতে। আপনারা আপনার যে কোনো একটা জিনিস অ্যাড করে নিলেন, পরে আমি এটা দিচ্ছি। আমরা প্রম্পটটা নিয়ে নেই। এখানে আমার যেহেতু আগে এই রিলেটেড আমি ব্লগ স্ট্যান্ডিং রিলেটেড কিছু বলছিলাম, যার কারণে সে আমাকে এখানে ছবিতে অ্যাড করে দিয়েছে কিনা একটু চেক দিই। হ্যাঁ, অ্যাড করে দিয়েছে। আমি এটা কপি করলাম। কপি করার পর এআই স্টুডিওতে এসে ন্যানো ব্যানানায় ক্লিক করলাম অ্যান্ড দেন এখানে পেস্ট করে দিলাম। এরপরে আমি রেসপেক্ট রেশিও কত রাখতে চাচ্ছি 1:1 দিলাম। দেওয়ার পরে আপনার একটা পিকচার এখানে দিয়ে দিবেন, তাহলে আপনার মতন ডিজাইন হয়ে যাবে। আপডেট আমার এখানে পিকচার আছে, পিকচার নিলাম, নিয়ে ওপেন করলাম। ওপেন করার পরে এখানে রান কন্ট্রোল করে দেবো। তো হতে থাক। এখন আমরা আরেকটা ট্যাব নেই। ট্যাব নেই, এখানে আরেকটা ইমেজ ডিজাইন করে, যেহেতু বলেছি তিনটা, গুগল ন্যানো ব্যানানাতে গেলাম, আবারও সেম 1:1 এখানে প্রম্পটটা পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আবারও ছবি সিলেক্ট করে দেব এটা। কিন্তু এখানে কিন্তু ওই সেম প্রম্পটটাই আছে। আমরা যেহেতু তিনটা ছবি দেখাচ্ছিলাম, এই যে চলে আসছে। আমরা এখানে চ্যাটজিপিটিতে গিয়ে নতুন একটা পিকচার নিই। তো আমার এখানে অনেকগুলো পিকচার আছে, আমি তো তিনটা পিকচার ডাউনলোড করেছিলাম, আরও কিছু নেই। এইটা আমি নতুন স্টাইলে কিছু নেব এখন, যেহেতু শীতের সময় চলছে এখন, ওই রিলেটেড কোনো পোশাক। হ্যাঁ, এটা নেই। ওপেন ইমেজ প্রম্পট নিলাম। এটা আসতে থাকুক, দেখি আমরা আমাদেরকে প্রথম প্রম্পটে কি দিয়েছে। ওকে, আমরা এটা ডাউনলোড করে নিলাম। কোথায় ডাউনলোড হয়েছে এখান থেকে গিয়ে আপনারা দেখতে পাবেন। আপনার ফোনে অবশ্যই আপনি দেখতে পাবেন ডাউনলোড হওয়ার পরে কোথায় ডাউনলোড হয়েছে। এই যে এটা ডাউনলোড হয়েছে, এই যে হয়ে গেছে। এখন আমি যেটা দ্বিতীয় ছবি দিয়েছিলাম ও প্রম্পটটা আগে নেই। এই যে প্রম্পটটা নিলাম, ছবি দিয়েছি দ্বিতীয়টা, রান করলাম। এটা হইতে থাক। আমরা আরেকটা ইমেজ নিব, যে তিনটা ইমেজ দেখিয়েছি কিন্তু ওই সেম ইমেজ হবে না, কিন্তু ডিফারেন্ট ইমেজ নিয়ে নিলাম। এরপরে আমরা ক্যাজুয়াল, হ্যাঁ আচ্ছা এইটা দেখি, রোমান্টিক মোড। তো ইমেজ প্রম্পট দাও, আবারও বললাম। তো ইমেজ প্রম্পট দিয়ে দেবে, দেন জাস্ট এটা কপি কইরা বলে স্টুডিওতে আসলেই হয়ে যাচ্ছে। এই যে আমাকে আরেকটা ডিজাইন দিয়ে দিয়েছে। চলে আসছে। এখন আমরা প্রম্পটটা নিয়ে নেই। স্টুডিও ঠিক একটু ওয়েট করুন। এটা 3 নাম্বার আমার ইমেজের প্রম্পট। ইমেজটা অ্যাড করে দিই। ইমেজ দিলাম, অ্যাড করে রান কন্ট্রোল করব। এখানে আমরা এই ছবিতে আমার পেজের নামটা অ্যাড করব। বললাম এডিট মাই পেজ নেম হাবিব ব্লগস ট্রেন্ডিং। কপি করলাম, যেহেতু আমাদের তিনটা। হ্যাঁ,
কন্ট্রোল করে দিলাম, এটা হোক। আমাদের এই পিকচারের সঙ্গে নামটা অ্যাড করে দেবে। এরপরে আসি এখানে, পেস্ট, রান কন্ট্রোল। এরপরে 3 নাম্বার প্রম্পটে দেখি আমাদেরকে কি দিয়ে দিল, যে দিয়েছে এই যে আমরা এটা অ্যাড করে দিলাম। প্রথমটা কি আমাদেরকে দিয়েছে? হ্যাঁ, প্রথমটা আমাদের অ্যাড হয়েছে, ওকে। এরপরে সেকেন্ডটা অ্যাড হয়েছে, তবে আমার সেকেন্ড যে পিকচারটা এটা বেশি ভালো লেগেছে। এরপরে আসি 3 নাম্বার যে পিকচারটা, একটু লোডিং হচ্ছে, নেটওয়ার্ক সম্ভবত স্লো কাজ করছে। এই যে আমাদের 3টা ইমেজ জেনারেট অলমোস্ট ডান। তো দেখতেই পেলেন আপনারা, ইমেজ থেকে ইমেজ প্রম্পট নিয়ে সেই প্রম্পট দিয়ে ইমেজ কিভাবে জেনারেট করবেন গুগল এআই ব্যানানা স্টুডিওর মাধ্যমে, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন। সেই সাথে ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুবান্ধব বা ফেসবুক ফিডে বা স্টোরিতে, গ্রুপে শেয়ার করতে বলবেন না। আর এটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুকে অবশ্যই ফলো করে রাখবেন এরকম নতুন নতুন কিছু ট্রিক্স অ্যান্ড টিপস বা নলেজ বা টিউটোরিয়াল ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে।